নমস্কার বন্ধুরা, আপনি কি রাজ্য সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প এই মুহূর্তে বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই মুহূর্তে প্রায় 1 লাখ অপর আবেদন কিন্তু এই মুহূর্তে রিজেক্ট হলো। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু 1 লাখের অপর আবেদন কিন্তু রিজেক্ট হয়ে গেল। যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করেছিল, তাদের মধ্যে প্রায় 1 লাখের অপর নাম কিন্তু এই মুহূর্তে একদম পুরোপুরি রিজেক্ট হয়ে গেল। ছোট্ট একটা ভুল, এই ছোট্ট একটা ভুলের কারণেই কিন্তু যে আবেদন, সেই আবেদনটা রিজেক্ট হয়ে গেছে। এই ভুলটা আপনি করেননি তো? যদি আপনি করে থাকেন তাহলে আপনার আবেদনটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। কি ভুল সেটা কিন্তু এই ভিডিওতে আপনাকে বলে দেবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এবং ভিডিওটা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে সব থেকে বড় ভুল যেটা করছে, অফলাইন দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করার পরে অনেকেই আবার অনলাইনে ফর্মটা ফিল আপ করছে। এই কারণে কিন্তু 2বার এন্ট্রি হয়ে যাচ্ছে, এবং 2বার এন্ট্রি হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকেরই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাচ্ছে এবং ব্ল্যাকলিস্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনি যদি স্ট্যাটাস চেক করেন, আপনি যদি অফলাইন করেছেন এবং অনলাইন করেছেন এবং স্ট্যাটাস চেক করেন, দেখবেন আপনার যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তো যারা অফলাইন জমা করেছেন তাদেরকে অনুরোধ করব, অনলাইন অ্যাপ্লিকেশন করবেন না। আর যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন তাদেরকে খুবই অনুরোধ করব যে তারা কিন্তু অফলাইন জমা করবেন না। অফলাইন কিংবা অনলাইন যে কোনো একটা প্রসেসে আবেদন করুন। দুটো প্রসেসে আবেদন করলে পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।